হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। এই যে সকালবেলা এত বেশি কুয়াশা আর আজকে অনেক তাড়াতাড়ি উঠছি আর ভাবলাম যে তাড়াতাড়ি ঠাকুর কেমনে দিতাম। তারপরে দিকে স্নান করে ঠাকুরকুর দিয়া আই গেছি, আইয়া সারিয়া এখানে ডালিয়ার পোলাও বানাই লিছি সবার লেগে, তো সবাইরে দিয়া দিছি। এটা আমারটা লইছি আর তারপরে এখানে শাক ধুই লিছি আর এখানে ডাইল বসাই দিছি। এখানে না আজকে মামা শ্বশুর দুজনের নিমন্ত্রণ আছে, তো তারা খাইবা। তারপরে দিকে সব করিয়া সারিয়া আমি আমার খাওয়ার লেগে ডালিয়াটা নিয়ে আমার এদিকে শাশুড়ি মা আর পতিদেবরে আগেই দিয়া দিছি। তারা সস লইছেন না, আমি একটু সস লইয়া তারপরে খাইলাম আর কি। আর খাইয়া সারিয়া অনেক তাড়াহুড়া করে রান্না করতে লাগবো, ঘরটরও তো গুছাইছি, তো অনেকটাই লেট হয়ে গেছে আমার। তারপরে দিকে এই যে মাছ আনছে পতিদেব, 2 রকমের মাছ আনছে, বড় মাছ আর ছোটো মাছ। ছোটো মাছ তো আমি খাই না, তো ওইটার লেগে বড় মাছ আনছে আর তার লেগে ছোটো মাছ আনছে। তো এখানে ছোটো মাছ ভাজা বসাই দিছি আর এদিকে বড় মাছটিরও নুন হলুদ মাখাইয়া রাখছি আর এদিকে পেঁয়াজও কাটা শুরু করছি। আর তারপরে এদিকে এখানে ছানাটিরেও তারা পনির খাই না, যার কারণে ছানারে বড়া করিয়া তরকারি করমু আর কি, আলু দিয়া। আর এটার লেগে ছানার বড়াও রেডি হঠাম। এদিকে বড় মাছটি ছোটো মাছ ভাজা শেষ হওয়ার পরে বড় মাছটি বয়াই দিছি আর এদিকে ছানার বড়াটি করছি। ছানার বড়াটি এত সুন্দর হয়েছে, এত নরম সফট হয়েছে আর কি কি কইম। আর এটি বড়া নামাইতে নামাইতে একজন মেসো শ্বশুর আইছিলা, তো তারা আজকে পিকনিক আসিল, তো আমরা বাড়িতে একটু আইয়া ঘুরিয়া গেছেন, তো তারা বয়াইছি চা। আর তো তখন ছোটো মামা আই গেছিলা। তারপরে দিকে এখানে ডাইল সম্বার দিয়া দিছি। এখানে বড় মাছের তরকারিটা মানে এই দিনের রান্নাটা এত বেশি স্বাদ হয়েছিল আর কি, অনেক তাড়াহুড়া করে রান্না হচ্ছে, তারপরেও খুব স্বাদ হয়েছিল। এদিকে লাল শাক বানাইছি আর পুঁটি মাছের ঝাল বানাইছি আর এই যে ছানার বড়ার তরকারিটা। আমার তো পনির খুব ভালো লাগে, কিন্তু তারা এখানে খাই না, এটা আমি বুঝি না। আর তারপরে দিকে এই বেগুন বড়া, আর কিছু না, বেগুন বড়া করিয়েই ভাত দিয়া দিছিলাম। তারপরে ছোটো মামা তারা সবাই খাওয়ার পরে সব কিছু শেষ হওয়ার পরে এখানে আমি ঘুমাই গেছিলাম। আর এদিকে আজকে বড়রার টুর্নামেন্ট আসিল, তো তারার টুর্নামেন্টটা আমি আর দেখতে পারছি না, কেন আমি তো ঘুমে আসছিলাম। এত সারাদিন এত বেশি কাজ আছিল, এত বেশি পরিশ্রান্ত আসছিলাম, যার কারণে আমি আর দেখতে পারছি না। সন্ধ্যার পরে শাশুড়ি মায়ের চাটা দিয়া সারিয়া আমি ঘুমাই গেছিলাম। তারপর উঠতে উঠতে আমার 9:45 বাজে গেছে, ততক্ষণে তারা খেলা শেষ হয়ে গেছে। তো খেলা শেষ হওয়ার পরে এখানে তো আমি আছি একজন ফটোগ্রাফার, তো তারা সবার ফটো উঠাইলাম, ভিডিও করলাম। আর তারা সবাই অনেক বেশি খুশি, যারা জিতছে তারা, আর যারা হারছে তারার তো মন অনেক খারাপ। তারপরে তো আমি দেখছি না, দেখা জিগাইলাম যে কে জিতছে কে না। তারপরে দিয়ে তারা অবশ্যইটা কইছিল যে কে জিতছে কে না। আর আমার পতিদেব তো হারছে, এটার লেগে আমার মন খারাপ হচ্ছে। আমি জিগাইছি সময় হে জিতছে, অনেক লম্বা হাত করছে, কিন্তু হে একদমই জিতছে না, হে হারছে। আর তারা সবাই জিতছে। এই নবীনে পাইছে ওইলগিয়া 2টার মধ্যেই ফার্স্ট প্রাইজ পাইছে সায়ন বাবা, আর হের নাম কেটে জানি ভুলে গেছি। 2জন সায়ন এখানে, আর আরেকজনের নাম আমার ঠিক মনে নাই। তো তারা সবাই খুশি, তা ফটো উঠানোর কারণেও খুশি। আর তারপরে দিকে তারা সবাই আমি কইছি যে তোমরা তো যারা যারা জিতছ সবাই আমার খাওয়াইতে লাগবো। তারা সবাই রাজি হয়েছে, যে আমি হয়েছি যে ডাবল পাইছে ডাবল খাওয়াইব, বাকি যারা সিঙ্গেল তারা সবাই সিঙ্গেল খাওয়াইব। তার মধ্যে ওই আমরা একজন দিদি আই গেছেন পাশের বাড়ি, তাইনের বাবার বাড়ি, তো তাইনে আইসেন, তো তাইনেরে দিয়া আর সবাইরে প্রাইজ দেওয়ানো হয়েছে। তাইনের ছেলে এখানে খেলতে হয়, তাইনের বাড়ি অনেকটাই দূরে, তো তাইনে ছেলেরে লইয়া আইন। তো এখানে তারা সবাই শুনছি অনেক সুন্দর হয়েছে খেলা, আমি অনেক মানে অনেক মিস করে নিলাম আর কি খেলাটা। যাই হোক, কিছু করার নাই, নেক্সট ইয়ার দেখমু। তারপরে এইটা এই যে সিঙ্গেলের ফার্স্ট প্রাইজ যেটা পাইছে নবীনে, এখানে তারা খুঁজিয়া বুঝি পার না নাম, মানে হেরে দিত না করিয়া হে এদিকে উৎসাহিত হইয়া ভুয়া তারা কর যে হে নাম নাকি খুঁজিয়েই পাওয়া যান না, কে ফার্স্ট প্রাইজ এসে। তো আমি খুঁজি এটা তো আমি পাইছি, আমার দেওয়া দেও। তারপরে এদিকে হেরে দেওয়া হয়েছে, হে খুশি, হে কেন না হে প্রথম থেকেই ভাবি আইছিল যে হে জিতবই, আর হে যদি অনেক ভালোই খেলে, অনেক সুন্দর খেলে। আর এটা সায়নে পাইছে গিয়া সিঙ্গেলের সেকেন্ড প্রাইজ, তো হেও ভালো খেলে। হে আর মানে আমার সঙ্গে আমি যখন ব্যাডমিন্টন খেলি হে আর আমি সবসময় পার্টনার হইয়া খেলি, তাহলে আমরা জিতি সবসময়, যার কারণে আমরা সবসময় ইয়া করি। তারপরে দিকে তারা হইল গিয়া
তারা সায়ন আর মারাকে পাইছে ডাবলের সেকেন্ড প্রাইজ, তো তারারেও দেওয়া হর এটা, তারাও লইয়া গেছে এইটি প্রাইজটি। আর আমি এটা বুঝলাম না, তারা প্রাইজ টাইজ দেওয়ার পরে প্রাইজের মধ্যে এই ইয়ে লাগাইছে টিকারটি পরের দিন লাগাইছে, দেওয়ার দিন আর লাগাইছে না, দিয়া দিছে এমনিতেই পরের দিন লাগাইছে। আর তারা ভাবছিল যে পরের দিন দেওয়া হইব, কিন্তু পরের দিন ওই অনেকজন যাইব গিয়া অনেক জায়গাতে, যার কারণে মানে আগের দিনই দেওয়া হয়েছে এটি। আর বাবাইয়ে পাইছে ডাবলের ফার্স্ট প্রাইজ, আর মারাকেও পাইছে ডাবলের মধ্যে ফার্স্ট প্রাইজ। তো সরি মারাক না, নবীনে পাইছে। তো এখানে সবাই কি সব করার খানাখানি টানা, তারপরে এদিকে এই যে আমার প্রতিদেব আমি কইলাম লুজাররারে আমি ফটো ভিডিও কিচ্ছু করি না, তারপরেও করতাম হেরে। কিন্তু আমার যতটুকু মনে হয় যারা প্রাইজ হয়েছে তার থেকেও আমার প্রতিতে অনেক বেশি খুশি, মানে সবাই যে প্রাইজ টাইজ পাইছে এটার কারণে। তারপরে এদিকে এখানে তারা সবাই ফটো উঠতো, তো আমি বললাম তোমরা সবাই বউ, আমি ফটো উঠাই তারপরে তোমরা গ্রুপে দিয়া দিমু। আর পরে দিকে তারা সবাই এখানে বইছে সুন্দর হইয়া, তারপরে দিকে আমি ভিডিও করছি, ফটো উঠাইছি। তো তারা খর খাকিয়া তুমি কোন সময় ভিডিও মানে ফটো উঠাইলিছো বুঝতেই পারলাম না। তারপরে দিকে আজকের ভিডিওটা এখানেই শেষ, আপনারা সবাই ভালো থাকবে, টাটা।